মোবাইলটা আমি আমার গাড়িতে প্যাসেঞ্জার উঠছে, গাড়িতে মোবাইলটা ধুয়ে ফেলাই গেছে ব্যাক সিটে। আমি তো আমার একটা জরুরি কাজে আমি বিশ্রামের জন্য যেতাম নিয়েছিলাম, আমি এখান থেকে একটা টাকা বানা আসলাম, ওইখানে আমি যেতাম নিয়েছিলাম। তারপরে একজন প্যাসেঞ্জার উঠছে, উঠছে সেটা কইতেছে ভাই কেটানি কয় আমার একটা সেফটি বিন্দু না, এই আমার মোবাইলে একটা সিম ভূতই। তখন আমার হ্যাঁ ওঠার সময় আমি একটা মোবাইল টোবাইল দিয়েছি না, আমি একটু একটা সন্দেহ গেছে, তুই সেফটি পিন আচ্ছা দেখি ভাই মোবাইলটা দিয়ে আমার কাছে তো আমার কাছে সেফটি পিন আছে। তো সেটা আমি মোবাইলটা নিতে দেখলাম একটা মহিলার ফটো, তো দেখছি সেটা আমার একটা সন্দেহ হয়েছে বলে দা আমি এটা জিজ্ঞাসা করলাম, আমি খুশি ভাই মোবাইলটা কি তোমার নেই? তো আমি হ্যাঁ একটু আমটা ভাব করছে, খুশি বলে দা আমি খুশি ভাই একটা কাজ করো, মোবাইলটা আমার কাছে থাক, আমি চলো এই থানাতে চলো, আমি যদি তোমার হয় তুমি লইয়া যাবে মোবাইল। তারপর দা এই কথা কখনো পরে হ্যাঁ মোবাইল দিয়ে সেরা আমার দিয়ে সেরা কয় না ভাই আমি ওখানে সময় নাই, কয় আচ্ছা ঠিক আছে কই সেরা হ্যাঁ আর রাস্তা ধরে নেমে গেছে। তারপরে আমি বুঝলাম যে না কোনো প্যাসেঞ্জার মোবাইল ফালাই গেছে। তখন আছে না এই মোবাইলের মধ্যে একটা এই ফোন আছে, ফোন আনার পরে আমি ফোনটা রিসিভ করছি পরে দেখা কইতেছে কয় গাড়ির মধ্যে একটা মোবাইল ফালাই গেছি, এই মোবাইলটা এই অফিসানি কয় জরুরি কাগজপত্র আছে মোবাইলটা। আমি ঠিক আছে কোনো অসুবিধা নাই, আপনি মোবাইল লইয়ে যান, আমি কিছুক্ষণ পরে আইতাছি বিশ্রামের থেকে, আপনি পেয়ে যাবেন মোবাইল পেয়ে যাবেন। এরপর প্রকৃত মালিকের হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ আমি মোবাইলটা প্রকৃত মালিকের হাতে এনেছে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি। তোমার নাম? আমার নাম দেবজিৎ দেব। বাবার নাম? লেট তপন কুমার দেব। বাড়ি? বাড়ি মধ্যলক্ষ্মী।